আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আজকের যেই বিষয়টা নিয়ে ভিডিও করব সেটা আপনারা টাইটেল এবং থাম্বনেল দেখে অলরেডি বুঝেই গেছেন। নতুন করে আর পরিচয় করে দেওয়ার কিছু নেই। উম দেরি না করে চলুন আমরা কাজে লেগে যাই। আর কাজে লাগার আগে আপনাদেরকে একটা কথাই বলতে চাই, যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে ১ম এ আমরা Google থেকে সার্চ করে দেখে নেই যে আসলে কত পিক্সেল আমাদের থাম্বনেলটার সাইজ দিতে হবে। তো সেইজন্য আমি Google এ সার্চ করে নিলাম। দেখেন থাম্বনেল সাইজ দেখেন এখানে ১২৮০ ইন্টু ৭২০ দেখাচ্ছে। তো আমরা কিন্তু এখন এভাবেই আমাদের সিকোয়েন্সটা তৈরি করতে হবে। তো আমরা Photoshop এ চলে যাই। নতুন করে একটি ট্যাব নিয়ে সেখানে আ একটা ট্যাব আমাদেরকে নতুন করে খুলতে হবে। তো আমি এখানে সাইজ করে নিচ্ছি। এখানে ১২৮০, তারপর আমাদের হাইটটা দিতে হবে ৭২০। আমরা ৭২০ দিয়ে নিলাম। এখানে আপনারা ৩০০ দিয়ে দিবেন। তারপর আ বাকিগুলো এভাবেই রাখলেই চলবে। আর যদি চান আপনারা এখানে বিটটা চেঞ্জ করে নিতে পারেন। আমি সাপোজ ১৬ বিট দিয়ে নিচ্ছি। পরে ক্রিয়েট করে দিব। ব্যাস আমাদের উম কমপ্লিট। থাম্বনেইলের সাইজটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। আপনাদের এই যে সাইড দিয়ে দেখেন এই যে ইঞ্চির চিপ আসতেছিল সেটা কিন্তু আপনার থাকবে না। এটা বসানোর জন্য আপনাদের যেটা করতে হবে কন্ট্রোল প্লাস আর চাপলে কিন্তু এটা চলে আসবে। দেখেন আমি চাপ দিলাম, কন্ট্রোল প্লাস আর কিন্তু চলে আসছে। এখন আপনারা এটাকে টেনে আপনাদের একটা নির্দিষ্ট এরিয়া করে নিবেন। কেননা এই নির্দিষ্ট এই এরিয়াটার ভিতরে আপনাদের ডিজাইনটা সবসময় রাখার চেষ্টা করবেন। তাতে হবে কি এই ডিজাইনটা আপনাদের বাহিরে চলে যাবে না বা সকল ডিভাইসে আপনার লেখাটা বা আপনার ডিজাইনটা ফুটে উঠবে। সকল ইউজাররাই মানে সকল ডিভাইস ইউজাররাই এটাকে দেখতে পারবে। তো আমি সিম্পলি এখানে আ টেনে, টেনে এই যে কি হলো? আচ্ছা সরি একটু মিস্টেক করে ফেলেছি। যাক ঠিক আছে সমস্যা নেই। এটাকে হ্যাঁ, এভাবে আপনারা একটা রাউন্ড দিয়ে নিবেন। রাউন্ড দেওয়ার পর আপনাদের কাজ হচ্ছে এখন একটা ইমেজ তৈরি করা। এখানে একটা সাইজ দেওয়া। আমি সিম্পলি একটা ইমেজ দিয়ে নিচ্ছি। আপনারা ওখানে কালারও করতে পারেন বা বিভিন্ন ধরনের অন্য কিছুও দিতে পারেন। আমি এই ইমেজটা নিয়ে এখানে ক্লিক করে দিলাম। দেখেন আমার এটা কিন্তু সাইজে একবার একুরেট। একুরেট হওয়ার পরে আপনারা জাস্ট সিম্পলি এন্টার ক্লিক করার পর দেখেন এরকম চলে আসবে। তো আম আম আমাদের এখন যেটা করতে হবে, আমাদের এই ২ টাকে আমরা জাস্ট তফাৎ করব। সেইজন্য আমরা এটাকে ড্র্যাগ করে এনে ছেড়ে দিলাম। তারপর এটাকে রিসাইজ করবেন। আপনারা আপনাদের মতো করে রিসাইজ রিসাইজ করার পর এটাকে এন্টার ক্লিক করলে পরবর্তীতে যেটা কপি করেছিলেন সেটা সহ এখানে চলে আসবে। তো আমি ২ টাকেই এখানে রিসাইজ করে নিচ্ছি। হ্যাঁ, এভাবে রিসাইজ করে নিবেন। রিসাইজ করার পর আ আমি কিন্তু এটাকে অন্য কালার কিন্তু করেছিলাম। সেটা যদি আপনারা ভিডিওটা কেউ না দেখে থাকেন, তাহলে সেই ভিডিওটা দেখে নিবেন কিভাবে আইকন কালার চেঞ্জ করতে হয়। তো আমার কালারগুলো কিন্তু আমি চেঞ্জ করেছি। ওইভাবেই করে নিবেন। আর আমার কিন্তু এগুলো সকল আ আইকনগুলো যে দেখতে পাচ্ছেন, সকল আইকন কিন্তু আমি আগে থেকেই ডাউনলোড করে রেখেছি। আপনারা চাইলে আপনারা যদি এরকম বানাতে চান, সকল আইকনগুলোকে আগে থেকেই ডাউনলোড করে রাখবেন। তো আমাদের কাজ অনেকটা কাছিয়ে ফেলেছি। এখন আমাদেরকে টাইটেল দিতে হবে। টাইটেল দেওয়ার জন্য সিম্পলি এটিতে ক্লিক করলেই এখানে আমাদের টাইটেলের এটা চলে আসবে। এখানে লিখতে হবে Adobe Photoshop। সরি আমার স্পেলিংটা মিস্টেক হয়ে গেছিল। উম Adobe Photoshop। আহা! আমি যেখানে লিখতেছি এগুলো সব ওখানে বোঝা যাচ্ছে না। দাঁড়ান
আমি যে বলেছিলাম যে এখানে যে এগুলো আছে যে দাগগুলো আমি কিন্তু দাগগুলো আগে থেকে দিয়ে রেখেছিলাম এই দাগগুলো কিন্তু আমরা এখন কাজে খাটাবো কিভাবে যে দেখেন এই যে এই দাগগুলোতে আমরা কাজে লাগাবো। এই যে আমি কিন্তু এটাকে এই দাগের ভিতরে রাখার চেষ্টা করতেছি। আর ওখান এখান দিয়ে আর এটাকে রিসার্চ করার জন্য কন্ট্রোল টি চাপলে কিন্তু আপনাদের এই যে এরকম চলে আসবে। যখনই একটা প্রয়োজন হবে ওইভাবে কন্ট্রোল টি চাপে বের করে নেবেন। তো আমাদের কিন্তু নিচ দিয়ে আর একটা টাইটেল করতে হবে। তো সেই জন্য আমাদের কিন্তু আবার একটা টাইটেলের জন্য নিতে হবে, কিন্তু আমি এটাকে আগে লেখাটাকে একটু স্টাইলিশ করে নিই, একটু কালার চেঞ্জ বা একটু অন্যরকম। দেখেন আমি কিন্তু এখানে এনাবেল করে একটু এদিক সেদিক করলেই দেখেন আমার ভিউটা কেমন আসে। এটা চলে, বাট একটু এটা কিন্তু আমার অপাসিটিটা একদম অপাসিটি কমানো বাড়ানো এগুলো একটু গেইন দেওয়া একটু ভালো লাগছে না। এভাবে কিন্তু আপনারা আপনাদের থাম্বনেলগুলো ডিজাইন করবেন। এভাবে পুরোটুকু আমি কিন্তু এভাবে দেখিয়ে দিচ্ছি কিভাবে করতে হচ্ছে, এটা কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। আপনারা খুব সিম্পলি কিন্তু করে ফেলতে পারবেন। তো আমি আবার আরেকটা টেক্সট নিলাম, আমার এখানে কিছু লেখার প্রয়োজন তাই। তো আমি এখানে লিখতেছি আইকন কালার, আইকন কালার কন্ট্রোল টি দিয়ে কিন্তু আপনাদের এটাকে ওপেন করতে হবে। আমি আবারও বলে নিচ্ছি, কন্ট্রোল টি চাপলেই এই ছোট বড় করার যে অপশনটা সেটা চলে আসবে চারিদিক দিয়ে রাউন্ডটা। তো আমি কালারটা চেঞ্জ করে কালার দেওয়া যায়। কালারটা হ্যাঁ এটা ভালো লাগতেছে। তো আপনার কালারগুলোকে এভাবে চেঞ্জ করে নেবেন। আর একটু ছোট করে নিই কারণ ওটা উপর দিকে বেশি বড় হয়ে গেছে। একটু সরিয়ে দিলাম, একটু সরিয়ে দিই। আচ্ছা, আর একটা টেক্সট নিয়ে এখন আমাদের যেটা করতে হবে, লিখতে হবে বিফোর আর এটা লিখতে হবে আফটার। কারণ আমরা আগে কেমন ছিল এই কালারগুলো, পরবর্তীতে আমরা কেমন করেছি সেটাই এখানে তুলে ধরার জন্য বিফোর এবং আফটার আমাদেরকে লিখতে হবে। তো এটার কালারটা একটু বাড়িতে দেখি কোন কালারটা দেওয়া যায়। না, এটা তো একবারে হয়ে যাচ্ছে, সাদা কালারটাই বেটার মনে হচ্ছে। সাদা কালার। আচ্ছা, আর একটা টেক্সট নিয়ে আমাদের আফটার লিখে নিতে হবে। আফটার আমাদের এটাকে একটু রিসাইজ করতে হবে, কন্ট্রোল প্লাস টি, তারপর একটু রিসাইজ করে এটাকে একটু করে তুলে দিই, বড় লাগছে। আরে বড় আচ্ছা, মনে হচ্ছে একটা সামঞ্জস্যতায় আছে। তো তারপর আমাদের যেটা করতে হবে, আমরা ঠিক আছে, তারপর আমাদের আরেকটা টেক্সট কিন্তু আমাদেরকে নিতে হবে। তো আমরা এখন টেক্সট নেওয়ার আগে যেটা করব একটু দেখে নিই।
আচ্ছা, একটা টেক্সট নিই। একটা টেক্সট নিয়ে আমাদের এখানে এই যে সেটা, এই যে চেঞ্জ করার আমাদের লেখা দরকার। এখানেই যে চেঞ্জ ইউর কালার, কোন কালার, এটাকে মানে বাইরে চলে গেছে। বাইরে চলে যাচ্ছে, দাঁড়ান এটা আমি লিখে শেষ করি, তারপরে এটাকে আবার রিসাইজ করে এখানে এনে বসিয়ে দেব। আপনার বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের থাম্বনেল ডিজাইন দেখে থাকেন, জানি না তাদেরটা কেমন লাগে আপনাদের কাছে। আমি একটু ডিফারেন্স টাইপে থাম্বনেলটা ডিজাইন করছি, জানি না আপনাদের কাছে আমারটা কেমন লাগবে। তো যদি ভালো লাগে অবশ্যই আমাকে জানাবেন, বলবেন। আর যদি ভালো না লাগে সেটাও জানাবেন। এখন আমরা এখন আহ, আমি যে আশেপাশে যে রাউন্ডটা দিয়েছি সেটা বাইরে যে থাকবে সেটা কিন্তু সকল ডিভাইসে শো করবে না। বাট এটুকু যে যেই জায়গায় আমি এটা রেখেছি, রাউন্ডটা রেখেছি, সেই এইটুকু কিন্তু সব জায়গাতেই ই করবে, আপনার শো করবে। তো আপনারা এইভাবে একটা রাউন্ডের শেপ দিয়ে নিবেন, তারপর আপনাদের কাজটা করবেন। আমি মনে করব কাজটা অনেকটা ইজি হবে এবং আপনারা ইউটিউবে ভিউটাও অনেক সুন্দর পাবেন। কেননা এই ভিউটাই হচ্ছে মেইন। ভিউটা যেভাবে করতে হয় সেভাবেই করতে হবে। আমি এটাকে এক্সপোর্ট করে নিচ্ছি। এক্সপোর্ট অ্যাজ এ দিলেও হবে, এক্সপোর্ট পিএনজি দিলে একবারে হয়ে গেল। আর আপনি যদি এক্সপোর্ট অ্যাজ এ দেন তাহলে এখান থেকে আপনার সিলেক্ট করে দিতে পারবেন কোনটা কেমন, কত সাইজ, কত হাইট, ওয়েট এগুলো দিবেন। এগুলো অলরেডি ডিফল্ট আমরা যেটা দিয়ে রেখেছিলাম সেটাই কিন্তু এখানে থাকবে। এটাকে চেঞ্জ করলে আবার ওইটা উল্টাপাল্টা হয়ে যাবে। তো আমি জাস্ট সিম্পলি এক্সপোর্ট করে নিচ্ছি। আমার এখান থেকে, হ্যাঁ, এখানে আমার আমার যে আগে যে এটা ছিল সেটা কেটে যাবে। তাহলে আমি একটু নামটা একটু চেঞ্জ করে দিই। হুম, ভালো। হ্যাঁ, আমার কিন্তু এটা সেভ হয়ে গেল। আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।